ফেব্রুয়ারিকে সামনে রেখেই আগেই আমরা কর্মসূচিগুলো একে একে পালন করব। এক পর্যায়ে আমরা সর্বাত্মক হরতালের আহ্বান জানাবো দেশবাসী। আমরা কর্মসূচি তৈরি করেছি 14 দল সহ অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডার, ছাত্র, যুবক, শ্রমজীবী মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করে 21 ফেব্রুয়ারিকে সামনে রেখেই আগেই সকল কর্মসূচিগুলো একে একে পালন করা হবে। এরপর এক পর্যায়ে হরতালের আহ্বান করা হবে দেশবাসীর কাছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম দেশের একটি বেসরকারি টেলিভিশনে ভার্চুয়ালি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন। এ সময় ওই সাক্ষাৎকারে বর্তমান সরকার, আওয়ামী লীগ এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন স্বৈরাচার আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। সারা দেশে জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন দমনে ঝাঁপিয়ে পড়ে আওয়ামী লীগের দলীয় ক্যাডার, আইনশৃঙ্খলা বাহিনীর অনুগত সদস্যরা। প্রাণ হারান প্রায় 2000 ছাত্র জনতা, আহত হন হাজার হাজার মানুষ। 1.5 দশকের সীমাহীন লুটপাট, দুর্নীতি, গুম, খুন আর নানা অপকর্মের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। সেই সঙ্গে দলটির বিভিন্ন স্তরের অসংখ্য নেতাকর্মী ভারত সহ দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে যায়। যারা দেশের ভেতরে আছেন তাদের অনেককে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে। সব মিলে যখন শান্তিপূর্ণ হচ্ছে বাংলাদেশ, তখন স্বৈরাচার আখ্যা পাওয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এই সকল কর্মসূচিকে কতটা গ্রহণ করবে দেশের মানুষ, সেটাই মুখ্য প্রশ্ন। ওই সাক্ষাৎকারে বাহাউদ্দিন নাসিম দাবি করেন, আওয়ামী লীগের যুগ ছিল দেশের স্বর্ণযুগ। বর্তমানে দেশের অনেক মানুষ কষ্টে আছে বলে মনে করেন দলটির এই পলাতক নেতা। তবে পালিয়ে থাকা নেতাকর্মীরা কিভাবে আন্দোলন সফল করবে সে প্রশ্ন ছিল তার কাছে। কর্মসূচি নিয়ে আসবেন তো মাঠে, তো কর্মীদের থাকতে হবে কর্মসূচি বাস্তবায়নে, সেটি কিভাবে করবেন? প্রশ্নের জবাবে নাসিম বলেন, জনগণের অংশগ্রহণ থাকবে, জনগণের অংশগ্রহণই হবে সে কর্মসূচি বাস্তবায়ন। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে দম্ভক্তি করেন এই নেতা। তবে দেশে এসে বিচারের মুখোমুখি হবেন কিনা সে প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উনি ফিরে আসবেন। জবাবে নাসিম বলেন, গরিব মানুষের, কর্মজীবী মানুষের, তৃণমূল মানুষের, কৃষক স্বার্থ আজকে সংরক্ষিত হচ্ছে। এরাই দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশের মর্যাদার সাথে ফিরিয়ে নিয়ে আসবে। তবে এই মুহূর্তে তিনি দেশে নাকি দেশের বাইরে আছেন জানতে চাইলে জবাবে এই নেতা বলেন, আমরা আত্মগোপনে আছি। সেই 5 তারিখ থেকে শুরু করে নিধন, হত্যা, গণগ্রেপ্তার, মিথ্যা মামলা, শত শত মামলা, আমার বিপক্ষে কতগুলো মামলা দেওয়া হয়েছে। দেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবারও একদিন ফিরে আসবে বলে দাবি করেন সাবেক এই এমপি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।